এক রাতে হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তিনি তখন মুসলিম সাম্রাজ্যের খলিফা মদিনার রাস্তায় তার সাধারণ পোশাকে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি প্রায় ছদ্মবেশে বের হতেন নাগরিকদের অবস্থা সরাসরি দেখার জন্য, কারণ তিনি বিশ্বাস করতেন যে শাসকের দায়িত্ব হলো প্রজাদের সুখ দুঃখ জানা। হাঁটতে হাঁটতে তিনি মদিনার এক প্রান্তের একটি ছোট কুঁড়েঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি শুনতে পেলেন ভেতর থেকে কিছু শিশুর কান্না এবং একজন নারীর কণ্ঠস্বর। ওমর রাদিয়াল্লাহু দরজার কাছে গেলেন এবং দেখতে পেলেন একজন দরিদ্র নারী একটি পাত্রে আগুন জ্বালিয়ে কিছু রান্না করার চেষ্টা করছেন, কিন্তু পাত্রের ভিতরে কোনো খাবার নেই, আছে শুধু পানি এবং কিছু পাথর। আর ছোট ছোট শিশুরা ক্ষুধার্ত হয়ে কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু দরজা থেকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, তোমরা কেন এত কাঁদছো? আর তুমি ওই পাত্রে কি রান্না করছো? নারীটি মুখ না তুলে উত্তর দিলেন, আমরা ক্ষুধার্ত হে মুসাফির, আর আমি এই পাত্রে কেবল পাথর গরম করছি, যেন শিশুরা ভাবে যে আমি তাদের জন্য রান্না করছি। তারা কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। ওমর রাদিয়াল্লাহু জানতে চাইলেন, খলিফা ওমর তোমাদের খোঁজ নেন না? তোমরা কেন এত কষ্টে আছো? নারীটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওমরকে আমাদের খবর নিতে হবে কেন? আমাদের আর খলিফার কি দরকার? যদি তিনি মদিনার এক প্রান্তে থাকা ক্ষুধার্ত মানুষের খবর না রাখেন, আল্লাহর কাছে আমি তার বিচার দেব। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু এর চোখ জলে ভরে উঠল। তিনি বুঝতে পারলেন একজন শাসক হিসেবে তিনি তার দায়িত্ব পালনে ত্রুটি করেছেন। তিনি নিজেকে প্রকাশ না করে দ্রুত দৌড়ে গেলেন বাইতুল মালের দিকে। সেখানে গিয়ে তিনি একটি বড় আটার বস্তা এবং কিছু ঘি, তেল ও খেজুর নিজের পিঠে তুলে নিলেন। তার ভৃত্য তাকে সাহায্য করতে চাইলে তিনি কঠোরভাবে বললেন, না, তুমি পারবে না। কিয়ামতের দিন এই বোঝা আমার কাঁধেই থাকবে। আমি যদি এই নারীর খোঁজ না রাখি তবে আমার বিচার হবে। আজ এই বোঝা আমাকেই বহন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু দ্রুত সেই কুঁড়েঘরে ফিরে গেলেন। তিনি নিজের হাতে চুল্লিতে আগুন জ্বালালেন, আটা দিয়ে রুটি তৈরি করলেন এবং ঘি দিয়ে পরিবেশন করলেন। নারীটি ও শিশুরা পেট ভরে খেলো। শিশুরা হাসতে শুরু করলো আর নারীটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ওমর রাদিয়াল্লাহুকে বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনি ওমরের চেয়েও ভালো মানুষ। ওমর রাদিয়াল্লাহু তখন নিজেকে প্রকাশ করলেন না। তিনি কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখলেন শিশুরা হাসি খুশি, তখন তিনি চুপি চুপি চলে গেলেন। পরের দিন সকালে ওই নারীর এক প্রতিবেশী এসে তাকে জানালেন যে রাতের বেলা যে মুসাফির তার জন্য খাবার এনেছিলেন তিনি আর কেউ নন, তিনি ছিলেন স্বয়ং খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। নারীটি লজ্জিত ও অনুতপ্ত হলেন, কিন্তু তার হৃদয়ে খলিফার প্রতি সম্মান ও ভালোবাসা আরো বেড়ে গেল।